أعوذ بالشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা এমন একটি মাস এমন একটি সময় এমন একটি রজনীতে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল এই মাহফিলে আমরা হাজির হতে পেরেছি সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবল রেখেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে জন্যই শুকরিয়া আদায় করছি সকলের অন্তর থেকে হৃদয় নিময় জবান ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ আর একটু জবান ছেড়ে বলা যাবে না প্রশংসা করলে খুশি হন কে? সে আল্লাহর নামে প্রশংসা করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
প্রশংসা করতে হবে কেন? প্রশংসা করলে লাভটা কি? আমাদের দরকার আছে কিনা? প্রশংসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে সম্মানিত করেন। কি করেন? সম্মানিত করেন। তো সম্মানিত হতে চাই কি চাই না? চাই কি চাই না? আমরা সকলে সম্মান পেতে চাই, সকলে মর্যাদা পেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাকুরুন তাল কোরআনের ভিতরে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বান্দা, তুমি যদি প্রশংসা করো তাহলে আমি তোমার সম্মান করে তোমার রিজকের ব্যবস্থা করে দিই, রিজিক বাড়িয়ে দিই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা রিজকের জন্যই তো দৌড়াদৌড়ি করি, করি কিনা? সকালবেলা ঘুম থেকে উঠেই কোথায় দৌড়াই? রিজিকের জন্য দৌড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি প্রশংসা করো আমি তোমার রিজিক বাড়িয়ে দেব। তাহলে এখন কোনটা করবেন? নামাজ না পড়ে দৌড়াবেন না আল্লাহর প্রশংসা করে দৌড়াবেন? আওয়াজ দিয়ে বলি, প্রশংসা করব তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বাদে আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আমরা যে এলোমেলো ভাবে বসে আছি, খালি জায়গা পূরণ করে বসি, দ্বিতীয়বার বলা যাবে না, একবারে জায়গা ক্লোজ করে সকলের সামনে সরে আসেন এবং জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন মহব্বতের সাথে সকালে খালি জায়গা পূরণ করে বসি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। সবাই সবাই একজন বসে থাকতে হবে, সবাই জায়গা নাড়াচাড়া বসে, খালি জায়গা সামনে রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, আমরা যে জিকিরটা করলাম এটা কার নাম বলেন তো? সন্দেহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না। আল্লাহ ছাড়া কারো, আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন, কি মানেন না? কার? আল্লাহ ছাড়া কারো আইন মানি না। কথা একদম পরিষ্কার। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নেই, কোনো আইন দাতা নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন হলো কোরআন। কোরআন কোরআন কোরআন। আমরা কোরআন মানতে চাই তো? কারা কারা চাই? আল্লাহ দেখান তো একটু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সকলে হাত নামান। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। আমরা আল্লাহর আইন মানব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করব। সকলে আমরা এ বিষয়ে ঐক্যমত। সকল ঐক্যমত। আমরা ঐক্যমত পোষণ করছি। আল্লাহ আপনার আইন এ জমিনে আমরা বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে মৃত্যুবরণ করুন। আমিন। কারণ আমরা এই বাংলাদেশ 54 বছর বাংলাদেশে কত শাসন দেখলাম, মানবরচিত বিধান দেখলাম। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা এবার নতুন করে কোরআনের রাজ দেখতে চাই। কিসের রাজ দেখতে চাই? কোরআনের রাজ দেখতে চাই। আর গল্প কথা, মানুষের মিথ্যার ফুলঝুরি আমরা আর শুনতে চাই না। আমরা একবার দেখতে চাই কোরআনকে জমিন শাসিত হলে এই সমাজ কিভাবে পরিবর্তন হয়, এটা আমরা দেখতে চাই। কথা বলেন, ঠিক কিনা? আমরা কোরআনের রাজ কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলবো, আল্লাহ আমরা দুনিয়াতে সংগ্রাম করেছি, আমরা দুনিয়াতে তোমার দিন বাস্তবায়ন করার জন্য রাত দিন পরিশ্রম করেছি, দাওয়াতি ভূমিকায় আমরা অগ্রসর হয়েছি। আল্লাহ তুমি আমাদেরকে একটু
এবং বরকত দান করো। সকলে বলেন আমিন। মহান রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দাসত্ব হবে আমি আল্লাহর, গোলামি হবে আমি আল্লাহর, প্রশংসা হবে আমি আল্লাহর, এবং আইন চলবে আমি আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর। আল্লাহু আকবার মানে কি জানেন? এই যে আল্লাহু আকবার বললেন মানে কি? হ্যাঁ বলেন, আল্লাহর তার উত্তম, আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কিছু আছে? সেই আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা করতে আমরা এখানে বসেছি। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি প্রশংসা করব আল্লাহর, আর এখান থেকে বাড়ি গেলে প্রশংসা হবে অন্য লোকের। যতক্ষণ পর্যন্ত মসজিদে আছি ততক্ষণ পর্যন্ত প্রশংসা আল্লাহর। সালাম ফিরানোর পরে, মসজিদ থেকে ফিরানোর পরে টুপিটা পকেটে পুরে প্রশংসা এবার অন্য লোকের। কার হবে? জমিনে চলে গেলাম, প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা এখানে আমাদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কেন প্রশংসা করবা? কি জন্য প্রশংসা করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি। ওই যে তোমাদের মাথার উপরে আকাশটা দেখতে পাও, ওই আকাশের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি? ওই যে তোমরা জমিনের উপরে বসে আছো, জমিনের উপরে পদচারণা করো, জমিনের উপরে তোমরা দৌড়ে বেড়াও, জমিনের উপরে তোমরা বিভিন্ন কৃষি আবাদ করো, জমিনের উপরে তোমরা গাড়িতে চড়ো, জমিনের উপরে তোমরা চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, কত রকমের দৌড়াদৌড়ি রিজিকের জন্য জমিনের উপরে করো। এই জমিন উপরে বসে আছো, এই জমিনের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, জমিনের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কথাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যে রাজ্য দেখতে পাও, তাম বিস্তীর্ণ পৃথিবী তোমরা যতদূর দেখতে পাওয়ার যতদূর দেখতে পাও না, বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত বল, সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ। সমস্ত রাজ্যের মালিকানা আমার। এখানে কারো কোনো মালিকানা নাই, কারো কোনো অংশীদারিত্ব নাই। এজন্য প্রশংসা করবো আমি আল্লাহ, কারণ ওই আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়াজাআলাজ যুলুমাত, রাতের আঁধারকেও আমি আল্লাহ বানিয়েছি, দিনের প্রকাশিত আলোকেও আমি আল্লাহই বানিয়েছি। এজন্য প্রশংসা হবে শুধুমাত্র আমারই। প্রশংসা হবে কারি? আরো জোরে বলেন, প্রশংসা হবে কারি? না, প্রশংসা তো আমরা শুধুমাত্র নামাজে গিয়ে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি জগতের একমাত্র মালিক যিনি প্রশংসা করছি, আমরাও সেই মালিকের। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে প্রশংসা করলাম, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যদি ওয়াজ মাহফিলে যাই আল্লাহর প্রশংসা করলাম, কিন্তু যখন আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে চলে গেলাম তখন কিন্তু আমরা আল্লাহর কথা আর মনে রাখি না। চাকরি করতে গেলে ওখানে চাকরি করতে ঘুষ লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? চেয়ারের টেবিলে বসে আছে বস, পরে আল্লাহ কাবা শরীফ থেকে কয়েকবার হজ করে এসেছে, অফিসার সাহেবের দাড়ি এত বড়, পাঞ্জাবে বড়, রুমাল আছে, হাজি রুমাল,
কিন্তু পেছনের দিক থেকে বান্ডিল না গেলে আর একজনের চাকরি দিতে পারে না। বলে তো কি প্রশংসা আল্লাহর করেছে না যেটা করেছে ওটা ভণ্ডামো ছাড়ার কিছু। জোরে বলে। আপনি যান মন্ত্রণালয়ে যান, সচিবালয়ে যান, বিভিন্ন সেক্টর আপনি গিয়ে দেখেন আপনার সন্তানের জন্য দৌড়াদৌড়ি করেন, কিন্তু যোগ্যতায় কোন জায়গায় আপনার সন্তানের চাকরি হবে না। তাহলে বলেন ওই নেতা যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে আসলো, ওই তওয়াফটা সম্পূর্ণই ভণ্ডামি ছিল কিনা? তারপরে আমরা দেখেছি যারা ক্ষমতার মস্তদে বসে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছে, তারা ক্ষমতায় আসার আগে উমরা করতে যায়, যাই কি যায় না? উমরা করতে যায়, তারপরে শাহজালালের দরগায় যায়, অমুক শাহর দরগায় যায়, মাজারে যায়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষদেরকে ধোঁকা দেয়। আমরাও ধর্ম মানি, তোমরা আমাদেরকে ভোট দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা 54 বছর বাংলাদেশে দেখতে পেলাম যারা আমাদের কাছে এসেছে আল্লাহর দোহাই দিয়ে তারাই ধর্ম ব্যবসায়ী করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরাই আবার যখন মাইক পাই, মঞ্চ পাই, যখন স্টেজ পাই, সেমিনার পাই, সিম্পোজিয়ামে যায়, ওরা বলে যে মৌলবাদীদের এদেশের লোক কোনোদিন ক্ষমতায় আনেনি, আবার নতুন করে ক্ষমতায় আনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ওরে জনগণের কাছে বাক্স দিয়ে দেখো জনগণ এবার কোন খেলা খেলে দেখিয়ে দেয়, কোন খেলা খেলে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশংসা করব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। এই জমিন যার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? কেন প্রশংসা করবা? ওই আসমান বানিয়েছেন আমার আল্লাহ, জমিন বানিয়েছেন আমার আল্লাহ, রাত বানিয়েছেন আমার আল্লাহ, এবং দিনকেও বানিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন সত্য কিনা? ঠিক কিনা? তাহলে আমরা এখন কার কথা মানবো? জোরে বলেন কার কথা মানবো? তোমার কথা আর মানবো না, কারণ তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আমার ছেলে, আমার কোলের সন্তানটা নিয়ে যে রাতের আধারে গুলি করে মেরে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আমার ভাইকে রাতের আধারে তুমি ধরে নিয়ে গেছো, গ্রেফতার করেছো, কোন দোষ নাই, কোন অন্যায় নাই। নাশকতার মামলায় তাকে তুমি মামলার আসামি বানিয়ে তাকে তুমি বিভিন্ন কায়দা কৌশলে জিহাদি বই নাম করে কোরআনের তালিম করছিল। ওখান থেকে উঠাই নিয়ে গিয়ে কোরআনের ছবিটা দিয়ে, বইয়ের ছবিটা দিয়ে তুমি জঙ্গি বই বলে আমার ভাইকে গ্রেফতার করেছো, ভাইকে তুমি মামলা দিয়েছো, ভাইকে তুমি খুন করেছো, গুম করেছো, অত্যাচার করেছো, অর্থ জরিমানা করেছো। কারণ তোমাকে আমরা দেখেছি, তোমাকেও আমরা চিনেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা নতুন করে বাংলাদেশ সাজাতে চাই, শুধুমাত্র কোরআন দিয়ে বাংলাদেশ সাজাবো, আর কোন মানব রচিত বিধান দিয়ে কোরআন আমরা আর কোন মানব রচিত বিধান দিয়ে রাষ্ট্র সাজাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা কি দিয়ে সাজাবো রাষ্ট্র? যারা বলেন কি দিয়ে সাজাবো? এই কোরআনই আমার মূল মন্ত্র। কারণ কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে নাজিল করেছেন? কোরআন আল্লাহ নাজিল করেছেন। একটু আবার 3.5 হাত বডির দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমন করে সৃষ্টি করেছেন, আমাকে কেমন করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা কি করে, কেমন করে, কেমন ভাবে আমি আল্লাহরে ভুলে যাও, আমার আল্লাহর সাথে তোমরা কি করে আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো, কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো,
তুমি যখন তোমার মায়ের উদারে আসো নাই, মায়ের ওভামের ভিতরে আসো নাই, একটু চিন্তা করো তুমি কোন জায়গায় ছিলে। কাইফা তাকফুরুনা, কেমন করে তুমি দুনিয়ায় আসার পরে একটু সবল হলে, একটু তুমি শক্তিশালী হলে, একটু ক্ষমতা পেলে, একটু তুমি অহংকার পেলে, আর একটু তোমার গায়ে ভর হয়েছে, অর্থ হয়েছে, সম্পদ হয়েছে, ক্ষমতা এসেছে, এমনি তুমি আমি আল্লাহরে ভুলে গেলে কেমন করে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আমাকে অস্বীকার করলে, কেমন করে তুমি আমার সাথে অস্বীকারী হলে, কেমন করে ফজরে আজান শুনে নামাজে আসলে না, কিভাবে জোহর তোমার কাছ থেকে ছুটে গেল, কিভাবে তোমার কাছ থেকে আসর চলে গেল, কিভাবে তোমার কাছ থেকে মাগরিব চলে গেল, কিভাবে তোমার কাছ থেকে ইশা চলে গেল, কিভাবে তোমার কাছ থেকে একটা দিন আমি আল্লাহর ইবাদত বন্দেগী না করে তুমি কাটিয়ে দিলে। ও নাফরমান বান্দা, তোমার কি একটু চিন্তা হয় না তোমার জীবনটা দান করেছেন কে? ও নাফরমান বান্দা, তুমি কি একটু চিন্তা করলে না ইতিপূর্বে তুমি ছিলে আমওয়াতা, ইতিপূর্বে তুমি ছিলে প্রাণহীন, মৃত্যু। কি ছিলে? ইতিপূর্বে তুমি ছিলে মৃত্যু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কথাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষরা তোমরা সব, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ও দুনিয়ার মানুষের একটু বিবেক দিয়ে আকুল দিয়ে চিন্তা করো। আল্লাযী খালাকা, ও পৃথিবীর মানুষেরা তোমার সৃষ্টি করার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। খালাকাল মাউতা, সৃষ্টির আগে তুমি ছিলে মৃত্যু, প্রাণহীন, তোমার কোনো অস্তিত্ব, নাম নিশানা, গন্ধ, কোনো জানার পর ক্ষমতা তোমার ছিল না। কথা বলেন ঠিক কিনা? ছিল। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে অস্তিত্ব দিলাম, তোমার একটু হায়াত দিলাম, মায়ের পেটের ভিতরে তোমাকে আমি রব্বুল আলামিন সৃজন করলাম, সৃষ্টি করলাম। কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে আমাদেরকে সৃজন করলেন, ওই জায়গা থেকে বলেন তো আপনি একটু মাথা দিয়ে চিন্তা করেন। আমার আপনার ক্ষমতা দেবাকার পাওয়ার আর পুলিশ প্রশাসন নিয়ে কি যদি ওই জায়গায় সুন্দর করে ব্যারিকেড দিয়েও যদি আমরা দাঁড়িয়ে থাকি, ওই যে আমাদের ভিতরে আছে অনেকের সন্তান হয় না, নিঃসন্তান আছে না নাই, ওদেরকে প্রোটেকশন দিলাম যে সন্তান হওয়াই লাগবে, না বলে হবে না, আমরা চতুর্দিক থেকে সিকিউরিটি দিলাম, কিন্তু কোনোদিন আসবে না যদি আমার আল্লাহ না চায়। আসবে? কে চাইলে আসবে? কে চাইলে আসবে? একটু বিবেক খাটান। কি করে আপনি ফজরের আযান শুনে ঘুমায় থাকেন, মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে আপনাকে আহ্বান করলো, আপনাকে ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ডাকে কি ডাকে না? আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ভালো। ও বান্দা, কি করে তুমি ঘুমাই থাকো, কি করে তোমার চোখে ঘুম আসে? মুয়াজ্জিন যখন মিনার থেকে ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না, এই শব্দ কানে যাওয়ার সাথে সাথে ঘুমের বিছানা তোমার জন্য নিষিদ্ধ ঘোষণাকার। তাহলে তুমি ঘুমাই রইলে, আল্লাহর হুকুম অমান্য করলে কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? ফজরের নামাজ তুমি পড়লে না, ফজরের নামাজ তুমি ঘুমের ভিতরে কাটিয়ে দিলে, ঘুমের ভিতরে ফজর তুমি পরিত্যাগ করলে, তাহলে বলেন আল্লাহর হুকুম যে ব্যক্তি মানে না, আল্লাহর হুকুম অমান্য করলে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? আল্লাহর হুকুম অমান্য করলে তাকে কি বলা হয়? আওয়াজ দিয়ে বলেন না। তাহলে ওই কাজগুলো আমরা করি কিনা বলেন? আমরা কাফের খুঁজে বেড়াই, ওই আবু জাহেল, কাফের খুঁজে বেড়াই নমরুদ, কাফের খুঁজে বেড়াই ফেরাউন। বলেন তো আমার ঘরের ভিতরে কাফের আছে না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা, কেমন করে তোমরা অস্বীকার করো বিল্লাহি, আমি আল্লাহকে, ওয়া কুনতুম আমওয়াতা, ইতিপূর্বে যখন তোমার জন্ম হয় নাই, যখন তোমার সৃষ্টি হয় নাই, সৃজন হয় নাই, তখন একটু চিন্তা করো তুমি কোন জায়গায় ছিলে। চিন্তা হয় কোনে ছিলে? মার পেটও নাই, আব্বার কাছেও নাই, মা বাপের বিয়ের আগেও বা কোন জায়গায় ছিলাম? একটু চিন্তা করেন। ছিলাম কোথাও? আল্লাহর কাছে ছিলাম। কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। ওই রুহের জগৎ তো আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও রুহের জগতের রূহ, তোমাদের কাছে আমি জিজ্ঞেস করছি, আমি আল্লাহ, আলাস্তু বি রাব্বিকুম, চিৎকার দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আলাস্তু বি। আল্লাহ জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নয়? রুহের জগতের প্রত্যেকটা রূহ আল্লাহর কাছে এক বাক্যে জবাব দিয়েছিল, অলু বালা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই দিন বলেছিলাম আল্লাহ নিশ্চয় আপনি আমাদের একমাত্র রব। কিন্তু দুনিয়ায় আসার পরে নবীদের মাধ্যমে আবার আমাদেরকে সেই কথা স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি তোমাদের রব। আমাদের রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রবকে প্রশংসা হবে কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহর প্রশংসা করব আওয়াজ ছেড়ে দিয়ে। এই জুবানের মালিক কে? এ দেহের মালিক কে? এ কান দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? ধরার জন্য হাত দিয়েছেন কে? বলার জন্য জিহ্বার শক্তি দিয়েছেন কে? কণ্ঠনালীতে সুন্দরভাবে ভাষা উচ্চারণ করার শক্তি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিলেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম কোরআন। আর রহমান আল্লামাল কুরআন। কোরআন দিলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কোরআন দিলেন কে? ঘুম আসছে? ঘুম আসছে? ঘুম আসছে? কোরআন দিলেন কে? আল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বানালাম তোমাদেরকে মানুষ। কি বানালাম? মানুষ। কাদেরকে? আমরা এখানে যারা আছি আমরা কি? আওয়াজ দিয়ে বলেন মানুষ না কিনা? সবাই তো মানুষ। খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে কথা শিখালাম। আল্লামাহুল বায়ান। কথা শিখালেন কে? তাহলে এই জুবান দিয়ে যে কথা বলবো এই কথাটা কার পক্ষে হতে হবে? এই কথাটা হতে হবে আল্লাহর পক্ষে। তুমি একটি দলের বিশাল বড় নেতা হয়েছো, বয়স একেবারে শেষ প্রান্তে, তার প্রান্তে, কবরের কাছে, তোমার মুখ দিয়ে কথাও ঠিক মতো বের হয় না, চামড়াটা টুকরে গেছে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, এমন ভাষায় তুমি কথা বলো মনে হয় যে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ না, তোমার সৃষ্টিকর্তা তোমার দলের বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? ওরা আবার ওই মঞ্চ পাইলেই বলে মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বলে কি বলে না? জোরে বলেন বলে কি বলে না? মৌলবাদী তো ওরা, কোরআন মানে যারা। মৌলবাদী তো ওরা, আল্লাহর কথা বলে যারা, আল্লাহর কথা মানে যারা, ওরাই তো মূল শক্ত এবং ওরাই তো একেবারে
একেবারে একেবারে মাটির নিচে শিকড় শক্ত, কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা মৌলবাদীরা, তোমরা বলো আমরা বামপন্থী, আমরা বামপন্থী রাজনীতি করি, কথা কয় না? কয় কি কয় না? বলেন আমরা বাম রাজনীতি করি। আচ্ছা বলেন তো বাম হাতের কাজটা কি? কথা বলেন ঠিক না? বাম হাতের কাজ কি ভালো কাজ? ও যত অপরিষ্কার গুলো পরিষ্কার করার কাজ আছে বাম হাতের। আর উত্তম হাত হলো ডান হাত। উত্তম হাত কি হাত? ডান হাত। আমরা ডানপন্থী, কথা বলেন কোন পন্থী? ডানপন্থী, আল্লাহর পন্থী। আল্লাহর পক্ষে যারা, তারাই ডানপন্থী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন শুকরিয়া আদায় করবা, কেন প্রশংসা করবা? কারণ আমি বানাইছি, আমি খলাকাল ইনসান, এ মানুষ আমি আল্লাহ বানিয়েছি, এজন্য প্রশংসা করবা। ও মানুষ কেন প্রশংসা করবা? আল্লামাহুল বায়ান, তোমার কথা শিখাইছি আমি। কে কথা শিখাইছেন? আল্লাহ কথা শিখিয়েছেন, এজন্য তুমি প্রশংসা করবা আল্লাহ। কথাকে শিখিয়েছে আল্লাহ, তাহলে প্রশংসা হবে সেই আল্লাহ, গুণগান হবে সেই আল্লাহ, ইবাদত হবে সেই আল্লাহর। আর আমরা সব সময়ের জন্য আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব। কার দিকে আহ্বান করব? আল্লাহর দিকে আহ্বান করব। তাহলে ফজরের সালাতে মসজিদে লোকার জায়গা দেওয়া যাবে না। তাহলে আজ থেকে আমরা এমন ভাবে মানুষকে আহ্বান করব, ডাকবো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ঘুমানো যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আর বিছানায় থাকা যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরে কম্বল আর টানা যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আর ঘরের দরজা দিয়ে পড়ে থাকা যাবে না। জোরে বলেন, পড়ে থাকা যাবে। তাহলে আজ থেকে আমরা এখানে যারা এসেছি প্রত্যেকের দায়িত্ব নিজের বাড়ির যতগুলো মেম্বার আছে, যতগুলো সদস্য আছে, প্রত্যেক সদস্যকে নামাজি বানানো উচিত। কথা বলেন। আপনি মুরব্বী, ঘর থেকে উঠে চলে আসলেন, আপনার বিবি টের পেল না কখন আপনি খেতার থেকে বিছান থেকে বেরিয়ে চলে এসেছেন। আপনি নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন, বিবিকে ডাকলেন না, আপনার সন্তানকে ডাকলেন না। আপনার সন্তান ঘুম থেকে উঠলে ঘুম ভেঙে যাবে, তার কষ্ট হবে। তাহলে আপনি কি আপনার সন্তানের বেশি ভালোবাসেন, না আপনার সন্তানকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিলেন? জাহান্নামের দিকে। কোন দিকে ঠেলে দিলেন? আপনার একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর ছাদের উপরে আপনার 5 বছর 6 বছরের একটা শিশু সন্তান একটা ঘুড়ি লাগাইতে সুতায় পেঁচিয়ে ছাদের উপরে ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়াতে উড়াতে সুতো ছাড়ছে, ঘুড়ি আকাশের দিকে উঠছে, ছেলে পেছন দিকে যাচ্ছে। আপনি বসে বসে ছেলের খেলা দেখছেন, ছেলে ঘুড়ি উড়াচ্ছে, আমার ছেলে ঘুড়ি উড়ানো শিখেছে, আনন্দ করছেন। একেবারে ছাদের কার্নিশে যে ইটটা গাঁথা আছে চতুর্দিক থেকে পানি আটকানোর জন্য নল দিয়ে বেরোবে, ওই ইটের পরে আপনার ছেলে পা দিয়ে সুতো ছাড়ছে, আর একটা পেছন দিকে দিলে কোন জায়গায় পড়ে যাবে? কোন জায়গায় বুঝেন নাই? আপনার ছেলের আপনি ভালোবাসেন না? আপনার ছেলে ঘুড়ি উড়াতে মজা নিচ্ছে, আপনিও দেখছেন ছেলে সুন্দর করে ঘুড়ি উড়াচ্ছে। এখন আপনি দৌড়ে গিয়ে ছেলে ধরবেন, না ছেলের ঘুড়ি উড়ানোর মজা দেখবেন? ছেলে ধরবে। কেন ধরবেন? ছেলে ভালোবাসে। ওই ছেলে পড়ে গেলে কি হবে? মাথা ভেঙে যাবে না? মরে যাবে না? আপনি দৌড়ে গিয়ে ধরলেন ছেলেকে। আর যদি নাই ধরেন ছেলেকে, আপনি যদি ছেড়েই দেন, তাহলে বোঝা গেল আপনার সন্তানের প্রতি আপনার কোন মহব্বত নাই, মায়া নাই, দরদ নাই, ভক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ও জাতির লোকের আমার, তাম বিশ্বের মুসলিম উম্মাহর মুসলমান বলে কেন আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি? মুসলমান বলে আমরা তাম পৃথিবীর কাছে যারা হাত ছড়ি, আমরা কোরআনের কথা যারা বলি, সকলকে আহ্বান করছি, এ জাতি আজকে ওই শিশু সন্তানের মতো ঘুড়ি আর লাটাই হাতে ছাদের কার্নিশে সুতো ছাড়তেছে, পেছন দিকে আর ছাদ আছে কি নাই ওর হুঁশ নাই। ও মনে করছেন ঘুড়ি উড়ানোর মজাই আলাদা। এমন অবস্থায় সচেতন পিতা কখনো ছেলেকে না ধরে থাকতে পারে না। আমরা পৃথিবীর মুসলিম উম্মত
তবে যারা এই দায়িত্ব গ্রহণ করেছে সকলের দায়িত্ব এই জাতিকে ওই ছাদের কার্নিশে জড়িয়ে ধরে শক্ত করে তাকে ওই ছাদের উপর থেকে জড়িয়ে ধরে তাকে বাঁচাতে হবে, যাতে সে ছাদের নিচে পড়েছে ক্ষতি না হয়। আমরা দেখতে পাচ্ছি মুসলিম উম্মাহ তামাম পৃথিবী জাহান্নামের দ্বার প্রান্তে, জাহান্নামের গর্তের কিনারে দাঁড়িয়ে আছে। আমরা যদি আজ এই রাহবারের ভূমিকা পালন করে যদি আমরা সচেতন পিতা গার্জেনের মতো এই জাতিকে জড়িয়ে জোর করে যদি আমরা তাকে প্রতিহত না করি, এ জাতি জাহান্নামে চলে যাবে, বাঁচানো যাবে না। তাহলে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন কথাকার আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাস স্থাপনকারীগণ, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো আমি তাদেরকে ডাক দিলাম। যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করছো তাদেরকে ডাক দিলাম। যারা আমার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করছো তাদেরকে আমি ডাক দিলাম। যারা তাওহীদের প্রতি স্বীকৃতি প্রদান করছে, শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, নবীদের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছ, আমি তাদেরকে আহ্বান করলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু একা নামাজ পড়লে বাঁচা যাবে না, আহলকেও বাঁচানোর প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন মনে করেন আমাদেরকে আহলকে বাঁচাতে হলে শক্ত ভূমিকা নিতে হবে না নরম ভূমিকা? বলেন শক্ত না নরম? শক্ত ভূমিকা আহলকে বাঁচাতে হবে। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, এ জাতির লোকজন কোনো ভালো কথা, নম্র কথা, ছোট কথা পছন্দ করে না। বড় কথা যেই বলে সেই দৌড়াই কথা বলে, ঠিক না? আপনার সন্তানকে আপনি বারবার নরম একটা কথা বলে যাবেন, এসে দেখবেন সে কাজ পড়ে আছে, হয়নি? যে একটু মোটা গলায় আওয়াজ দিয়ে কথা বলেছেন, পরের বার এসে দেখবেন কাজ ক্লিয়ার। কথা বলে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর ভাবে দিক নির্দেশনা দিলেন নবীদের মাধ্যমে কোরআনের ভিতরে, আমরা সেটা গ্রাহ্য করি না। কারণ মসজিদের ভিতরে হুজুর বলে, ইমাম সাহেব বলে, আরে বলে আমার আওয়াজ মাহফিলে বলে, কিন্তু লাঠি তো কেউ ধরে না। কথা বলে, ঠিক না? আপনি আপনার পরিবারকে আপনি সোজা করতে পারবেন না, কারণ আপনি তো পরিবারের গার্জিয়ান, আপনি তো অভিভাবক। আপনার পরিবার আপনি সোজা করেন, আজ থেকে শুরু করে দেন, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। কি নাজিল হবে? রহমত নাজিল হবে। আমি মাঝে মাঝে একটু উদাহরণ দিই। একজন ভালো কৃষক, ভালো চাষবা চাষি, অনেক জমি জায়গা আছে, এখন প্রায় ধান উঠবুটকে এমন একটা পরিবেশ চলে আসছে, এখন যদি দুটো নাংলা গরু থাকে তাহলে তার ধান টান চাষাবাদ করতে, গাড়ি টানতে সুবিধা হয়। কথা বলে, ঠিক কিনা? হয় কি হয় না? বাজারে গিয়েছেন একজন বিজ্ঞ লোককে নিয়ে, যে চল তো বন্ধু আমার, ভাই আমার, বাজারে যে দুটো এই গরু কিনতে হবে, এই সিজন ওটার আগে আমরা নাংলা করে ফেলতে পারবো গরু দুটো। ভাইকে নিয়ে গেল, বাজারে গিয়ে দুটো গরু কিনলেন, 6 দাঁত। কয় দাঁত? কাটান দিয়া না, এড়ে গরু, 6 দাঁতের এড়ে গরু দুটো কিনলেন। একটু তাজা পিছু দিকে কিনলেন, বাড়ি নিয়ে আসলেন, ফাঁকা ফিল্ডি পড়ে আছে। দুই ভাই শুরু করলেন নাংলা করার জন্য গরুকে। জোয়াল গাড়ি দিয়ে গরু জীবনও নাঙল টানেনি। বলেন তো, ওই গরু নাংলা করতে গেলে দুই ভাই কি গা ঘামা বন্ধ হবে? বন্ধ হবে?
নাংলা করতে গেলে দুই ভাইয়ের জাবদা শক্ত ভূমিকায় থাকতে হবে, হাতে থাকতে হবে কি বলেন তো? নাম কি ওর? পেছনি। নাম কি? নাংলা লাঠি, জাবদা লাঠি। তারপরও যিনি নাঙল ধরেছেন ওনার হাতে যে ইট রয়েছে, ওই ইট যিনি নিয়ন্ত্রণ করছেন। তারপরে ওই যে জোয়ালির ভেতরে পুরি দেয় লম্বটের নাম কি? ইট দিলেন, তারপরে নিজের ধরলেন, গরু চলছে। বলেন আনাংলা গরু সোজা চলে না মানে সোজা কি যায়? ও তো নাঙল চষার অভ্যাস নাই, জীবনে জোয়ালি ঘালে দেয় নাই। আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে যারা বিদায় দিয়েছে ওরাও ছিল নাংলা, যারা কোন মোটা গলায় কথা বলছে ওরাও আনাংলা কথা বলেন, ঠিক কিনা? আমরা ইসলাম নিয়ে যারা কথা বলি, কোরআন নিয়ে যারা কথা বলি, সচেতন চাষী, সচেতন গার্জিয়ান, জমিদার গার্জিয়ান, নাংলা আমার করাই লাগবে গরু, কথা বলে ঠিক কিনা? এদিকে যাও আর ওদিকে যাও, তোমার ছাড় নাই। জোয়াল কাঁধে নিয়ে, পেছনে হাতে নিয়ে সুন্দর করে যখন দেখো তুমি এদিক ওদিক করছো, মাটির ভিতরে খাড়া করে বেড়ে হলেও তোমাকে আমরা দমন করবোই করবো, কথা বলে ঠিক কিনা? কোন ছাড় হবে না, কারণ আমি সচেতন চাষী। আমি দেখতে পাচ্ছি যদি আমি ফাল ছেড়ে দিই, নাঙল ছেড়ে দিই, হয় একবার এদিকে ঘুরে তোমার পায়ে লাগবে, না হয় ওদিক ঘুরে তোমার পায়ে লাগবে, কথা বলে ঠিক কিনা? তোমরা যতই বলো মৌলবাদীদেরকে আমরা দেখতে চাইলাম, আমরা মৌলবাদীরা দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামের কার প্রান্তে দাঁড়িয়েছ, কথা বলেন ঠিক কিনা? আমরা নাঙল ধরেছি যখন, সত্য হাতেই তোমাকে নাংলা না করা পর্যন্ত বাংলার জমিনে আর দ্বিতীয়বার কোন নাস্তিককে আমরা ক্ষমতায় দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? দেখতে চাই মুসলমান, আমরা দেখতে চাই না। নাংলা না করা পর্যন্ত তোমার দিয়ে আমরা ধানের গাড়ি সাজিয়ে ধান বাড়ি না আনা পর্যন্ত তোমাদের ছাড় নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা নাংলা করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, এত কিছু ওয়াজ করলো, এত কিছু তোমাদেরকে বোঝালো আমার নবী, এত দাওয়াত দিল, কিন্তু তোমরা বুঝলে না। নবী বলল, আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, মানুষ আল্লাহ বানিয়েছেন, মানুষের জুবান দিয়ে কথা আল্লাহ শিখিয়েছেন। তারপরও তোমরা যারা শুনলে না, ثم الذين كفروا بربهم يعدلون। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তারপরও কিছু মানুষ আছে, তবুও কিছু মানুষ থাকবে সত্যের দাওয়াত গ্রহণ করবে না, কুফরি করবে, অস্বীকার করবে, তোমাদের সাথে শত্রুতাই করবে। কিছু মানুষ থাকবে, যতই দাওয়াত দেন না কেন সোজা করতে পারবেন না। আপনি তার দোকানে বসে আছেন, ডাক দিলেন, ভাই চলো আজান হয়েছে নামাজে যাই, দেখবেন আপনার সাথে কয়েকজন উঠেছে, দুই একজন বসে আছে, ওঠে না, আছে না নাই? ওরা বলে যে আপনি যান, আসছি। ওরে বেটা, আমি তো যাচ্ছি বলেই তো তোকে ডাকছি, আমি জান্নাতে যেতে চাই, তোকেও তো নিতে চাই। আমি যাবো তা তো হবে না, আহালকেও বাঁচানো, আহালকেও বাঁচানো, আরো জোরে বলেন, আহালকেও বাঁচানো লাগবে। আপনি যদি সচেতন গার্জিয়ান হন, সচেতন চাষী হন, সচেতন বিবেক বুদ্ধিমান আপনি যদি মানুষ হন, তাহলে আপনি কখনো একা বাঁচতে চাইবেন না। গ্রামে যদি কেউ মাতৃকার হয় আর সে যদি মনে করে আমি একা থাকবো, সবাই মেরে ফেলাবো, ও মাতৃবাড়ি করবে কোন জায়গায়? কথা বলে না, মাতৃবাড়ি করবে কোন জায়গায়? মাতৃবাড়ি করতে হলে তো মানুষের দরকার, কথা বলেন ঠিক কিনা? আপনি জান্নাতে যেতে হলেও তো মানুষের দরকার। জান্নাতের ভিতরে এবং জাহান্নামের ভিতরে, জাহান্নামে যে আযাব হবে, জান্নাতে যে আরাম থাকবে, শান্তি থাকবে, যে শৃঙ্খলা থাকবে, জাহান্নামীরা দেখতে পাবে। জান্নাতের ভিতরে যেটা হবে
ওটা জান্নাতীরা দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকেও দেখতে পাবে। এইবার বলেন সুখ আর দুঃখ এক জায়গায়, বলেন তো দুইজনের ভিতরে কি কাজ করবে? জান্নাতীরা যদি জাহান্নামীদের দেখে বলবে যাক আল্লাহ বাঁচিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর জাহান্নামীরা কি বলবে? ওরে বাসিয়ে বিয়া ভাই আমার প্রত্যেকদিন ফজরে ডাক করে, আমি না যে কি কাজ করেছি, আগুনে পুড়ি পুড়ি সেদ্ধ হয়ে গেলাম। বাঁচানো যাবে না। কি করা যাবে না? বাঁচানো যাবে না। কারণ ওরা বলবে ও জান্নাতি ভাইরা আমার, তোমাদের ওই জান্নাতের পানি আমাদের দিকে একটু ছিটিয়ে দাও। আর এরা কখনো বলবে না না না, এই জান্নাতের পানি তোমাদের জন্য হারাম, তোমাদের জন্য হারাম। কারণ দুনিয়াতে কত তোমাকে আহ্বান করেছি, দেখেছি মাইকের আওয়াজ কত দূর পর্যন্ত গিয়েছে, তুমি এখানে ওখানে বসে দোকান সে দোকানে সময় নষ্ট করেছ। যদি কোরআনের মাধ্যমে যদি একটু সময় দিতে, তাহলে আজকে তোমার জন্য আমার আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিতেন জান্নাতে। কিন্তু তুমি চাও নাই। কোরআনের কথা তোমার কানে যখন এসেছে, তোমার গায়ের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়েছিল। এই জন্য তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, জান্নাতের নাজ নিয়ামত তোমার জন্য হারাম হয়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। কিছু বেকা ঘাড় বেকা আইল মার্কা লোক থাকবে, এত ওয়াজ নসিহত শোনার পরও নামাজ পড়বে না, এত কিছু শোনার পরও ইসলামী আন্দোলন করবে না, এত কিছু বলার পরেও ওরা চুরি ছাড়বে না, এত কিছু জানার পরেও ওরা দুর্নীতি ছাড়বে না, রিলিফের চাল আর ডায়ের কাট করে দেওয়ার জন্য গরিব মানুষের কাছ থেকে 200, 100, 300 করে টাকা ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি এলাকায়? আমাদের এলাকায় আছে অনেক, তাই ওই এলাকার কথা বললাম। এই এলাকার খবর তারা জানো না। এলাকার মানুষ ভালো, অনেক ভালো, অনেক ভালো, তাই না? এলাকার মানুষ গন্ডগোলও করে না, কোন ঝগড়াও করে না, বিবাদও করে না। এলাকার মানুষের মাথা খুব ঠান্ডা। আল্লাহ এদের উপর রহমত নাজিল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা কেন প্রশংসা করবা? আরেকটু শোনো। হুয়াল্লাযী খালাকাকুম তিনিন থুম্মা ক্বাদা আজালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন প্রশংসা করবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি মৃত্তিকা থেকে, মাটি থেকে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এইবার একটু মিলাই নেন, এই মাটি থেকে যদি আমাদেরকে বানিয়েই থাকেন, তাহলে তো মাটিতে আবার যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? বলেন তো আমাদের ভিতরে কেউ মরবো না এমন একজন ব্যক্তি হাত তুলে দেখান, জীবনেও মরবো না, নামাজও পড়বো না, হুজুরের কথাও শুনবো না। আছে কেউ? আছে? তাহলে বলেন তো মরার পরে যখন আমার মৃত্যু হয়, ওই মৃত্যুর পরে যারা কবর খনন করে ওরা কারা? যারা কবর খনন করে ওরা কারা? আমরাই তো। যারা কবরের বাঁশ আতারি গুলো কাটে ওরা কারা? যারা ওই কবরের বাঁশ আতারি গুলো কাটে এবং দাফন কাপড়ের কাজগুলো করে ওরা বা কারা? যারা কাফন পরিয়ে দেয় ওরাও বা কারা? যারা কাপড়ের কাপড় পরিয়ে দেয়, আতর সুরমা মাখিয়ে সুন্দর করে প্যাকেট করে ওরাও বা কারা? যারা ওই যে আপনার গরম পানি করে দেয় ওরাও বা কারা? সবই তো আমরা। ওই যে মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে আসা হয়, ওই খাটিয়াটা ঘাড়ে করে বা কারা? কারা ঘাড়ে করে? আমরা
করি না? আমরা করি না? কবরের ভিতরে খাটিয়া নিয়ে চলে যাই, আবার কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে সুন্দর করে রেখে সাজিয়ে গুছিয়ে পাশ দিয়ে রেখে মাটিতে চাপা দিয়ে ফিরে চলে আসে। বলেন তো আপনার পক্ষ থেকে যদি তামাম পৃথিবীর মানুষ আপিল করে, ও আপনজনেরা আমার, একটা দিন অন্তত ঘরে রেখে দাও, কারণ কত টাকা কত পয়সা খরচ করে বাড়িটা তৈরি করেছে, কেন মরা মানুষ কবরে নিয়ে যাচ্ছে? অন্তত একটা দিন মরা মানুষ ঘরে থাক। কিন্তু আপনি যতই আর্জি করেন না কেন, যতই অনুনয় বিনয় করেন না কেন, আপনার এই মৃতদেহ কেউ আপনার ঘরে রাখবে না। তবে তাড়াতাড়ি 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 কবর দে। কথা বলেন ঠিক কিনা? এইবারে 3.5 হাত বডির পাওয়ার গেল কই? কত ক্ষমতা, কত দামক, কত অহংকার ছিল বলেন তো? আপনাদের এই এলাকার একজন ছিল, কতটা ঠিক কিনা? এমন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন, পাওয়া গেল না। কথা বলেন ঠিক কিনা? কি দেমাগ, ক্ষমতা, পাওয়ার, অহংকার সবকিছু ধুলায় মিশে গিয়েছে কিনা? তারপরে ক্ষমতার বস্তরে যারা ছিল তারাও কি টিকতে পেরেছে? টিকে থাকার জন্য আলেমদের হত্যা করেছে, টিকে থাকার জন্য আলেমদের ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, কোন কোন আইয়ার তৈরি করে বছরের পর বছর কারাগারের ভিতরে নির্যাতন করেছে, তারাও টিকে থাকতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? এ জমিন আল্লাহর জমিন, এ জমিন আল্লাহর জমিন, এ জমিন কথা বলে, কোরআনের কথা বলেন ঠিক কিনা? কিসের কথা বলে? কোরআনের কথা বলে। এ কোরআনকে আপনারা ভালোবাসেন? কারা কারা বাসেন আল্লাহর দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কোরআনের ভালোবাসায় আপনারা এই কোরআনের মাহফিলকে আঞ্জাম দিয়েছেন, এখানে খরচ আছে, আছে কিনা? আছে কিনা? এই কোরআনের মাহফিলে খরচ হয়েছে। আপনারা সকলে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, কোরআনের মহব্বতে একটু পকেটে সবাই একটু হাত দেন, যে যা পারেন। আপনাদের উপরে কোনো জুলুম নেই। আল্লাহর রাস্তায় এতক্ষণ কোরআন শুনলেন,